বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে নামি দামি ব্র্যান্ডের চমচমের স্বাদকেও হার মানাবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। একটা কড়াইতে 1 টেবিল চামচ ঘি, 2 কাপ সুজি দিয়ে সুজিটাকে সুন্দর করে মিশিয়ে নিব। যখন সুজিটা এক পর্যায়ে মিশানো হয়ে যাবে, তার সাথে অ্যাড করব স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ চিনি। এখন চুলার আঁচ লো মিডিয়ামে রেখে সুজিটাকে ভালো করে ভেজে নিব। সুজিটা যত ভালো করে ভাজা হবে, চমচমের স্বাদ তত ভালো হবে। যখন সুজিটা ভাজতে ভাজতে এক পর্যায়ে সুজিটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে, 2 কাপ সুজির জন্য 2 কাপ কুসুম গরম দুধ অ্যাড করব। তারপর সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নিব। যখন রান্না করা হয়ে যাবে, তখন আমাদের এরকম একটা পারফেক্ট ডো হবে। যখন আমাদের ডোটা পারফেক্টভাবে হয়ে যাবে, তখন আমরা চুলা থেকে এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, তখন তার সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 স্পুন বেকিং পাউডার আর একটা ডিম অল্প অল্প করে অ্যাড করে নিব। এখন ডোটাকে পারফেক্টভাবে মেজে নিব। যত ভালো মাজা হবে, চমচমের শেপটা তত সুন্দর হবে। হাত দিয়ে ভালো করে এটাকে মেজে নিতে হবে। যখন মাজা হয়ে যাবে এক পর্যায়ে, তখন হাতে তেল দিয়ে এক একটা চমচমের শেপ করে নিব। যখন সবগুলো চমচম বানানো হয়ে যাবে, এখন শিরা প্রস্তুত করে নিব। একটা হাঁড়িতে 1.5 কাপ চিনি জন্য 1.5 কাপ পানি দিয়ে পাতলা একটা শিরা তৈরি করে নেব। শিরাটা রেডি হয়ে গেলে এক সাইডে আমরা নামিয়ে নেব। এখন তেল গরম করে এক এক করে সবগুলো চমচম দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে দিতে হবে। গরম না করে চমচমগুলো দিলে চমচমগুলো ছেড়ে দিবে। একটা বাদামি ব্রাউন কালার করে চমচমগুলোকে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে, তখন আমরা এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে আমরা শিরাতে সবগুলো চমচম দিয়ে দিব। শিরাটাকে আমরা কুসুম গরম অবস্থায় রাখব। এখন গরম থাকা অবস্থায় সবগুলো চমচম দিয়ে দিব। দিয়ে আধা ঘন্টা আমরা এটাকে রাখবো। আধা ঘন্টা পর দেখুন এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন মাওয়া দিয়ে সবগুলো চমচম এক এক করে কুট করে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার ডেজার্ট, যা দোকানের নামি দামি চমচমকেও হার মানাবে।